এই কলার ঝোপাটা দেখে একবারও কি মনে হয়েছিল যে এটা সত্যি কলা? যদি মনে হয়ে থাকে তাহলে আজকে আমার ফুল ভিডিওটা দেখবেন। এটা মূলত একটা আর্ট, আর এই আর্টটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর এই আর্টটা করার জন্য আমি সুন্দর করে কিন্তু আগে কলা আঁকাই নিয়েছি। আমি এখানে আগে রুল দিয়ে আর্ট করে নিয়েছি, তবে আপনাদের বোঝানোর জন্য আমি এখানে কিন্তু কলম দিয়েও আর্ট করে নিলাম। এরপরে আমি কলার যে হলুদ কালারের রঙটা সেটা ইউজ করে নিচ্ছি। আর কলা এরকমও হয়ে থাকে বা হালকা হলুদ হয়ে থাকে, অথবা সাগর কলা কাঁচা সবুজও হয়ে থাকে। কিন্তু আমি এখানে কি জানি একটা কলা এনেছিল আমার বাসায়, সেই কলাটাই একটু ঝুলিয়ে রেখে এই কলাটা আর্ট করতেছি। আর সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি যে কীরকম করে আমি ঝুলিয়ে রাখছি। তো যাই হোক, আমি হলুদ কালার করার পরে আমি সুন্দর করে এখানে যে কলার উপর দাগগুলো থাকে সেই দাগগুলো দেওয়ার চেষ্টা করতেছি। হাতের সময় নিয়ে আর্ট করলে কিন্তু আর্টগুলো বাস্তবের মতো হয়। আর আর্টের বিষয় নিয়ে তাড়াহুড়ো করলে কিন্তু সেই আর্টটা ভালো হয় না। আর অনেকেই জাজ করেন যে এই আর্টের দাম এত কেন, অত কেন, এরকম কেন হবে। আর যদি আমি কম্পিউটার থেকে নিই তাহলে তো সেরকম দাম হবে না। আমি যদি মার্কেট থেকে এমনি ওয়াল সাজানোর জন্য আমি এরকম পেন্টিং কিনি তাহলে সেটা দাম হবে না। আরে ভাই, সেগুলো তো কম্পিউটার দিয়ে করা, আর এগুলো নিজে হাত দিয়ে করা, অনেক সময় নিয়ে করা। আপনারা এখানে জাজ করেন যে এখানে কতটা রং খরচ হয়েছে, কোন মানে কীরকম ক্যানভাসে আর্ট করা হয়েছে, এরকম শুধু খরচ করেন, কিন্তু আমাদের মেধা, আমাদের শ্রম, এগুলো আপনারা কখনোই দেখেন না। একটা আর্ট সুন্দর করতে হলে অনেক সময় নিয়ে করতে হয়, অনেক ধৈর্য ধরে করতে হয়। তাড়াহুড়ো করলে অবশ্যই সে আর্ট ভালো হবে না, কারণ এগুলো রং শুকানোর একটা ব্যাপার থাকে। আর রং না শুকালে উপরে আরেক যে কালার করবো সেই কালারটা করা যায় না, কারণ রং মিক্স হয়ে যায়। আমার এরকম করে কলার ঝুড়ি আঁকার অনেক ইচ্ছা ছিল, তো আজকে ফাইনালি এরকম করে আঁকেই ফেললাম। আর আমার সেভাবে সময় হয়ে ওঠে না, তারপরেও চেষ্টা করলাম একটু আপনাদের মাঝে। আর আমার মনটাও ভালো হয়ে গেল এরকম আর্টটা দেখে। আর এই ছোট্ট আর্টটাই আমি 2 দিন যাবত করেছি, তাহলে বুঝুন। তবে এই 2 দিন যাবত যে একটা আর্টের পেছনে পড়েছিলাম এমনও নয়, কিন্তু এই 2 দিন লেগেছে টাইম। একটা রং ভালোভাবে শুকানোর পর আরেকটা রং দিয়েছি, এভাবেই কিন্তু সময়টা বেশি লেগে যায়। আর আমার এই কলার ফাইনাল লুকটা দেখে বলবেন এটা আসলে কি কলা হয়েছে। যদি আপনারা বলতে পারেন তাহলে আপনাদের পেজে যেয়ে আমি সাপোর্ট করে আসব। আর সবশেষে তো আমার এখানে সিগনেচার করা অবশ্যই উচিত, কারণ সিগনেচার না করলে আর্টটা চুরি হয় অনেক বেশি। আর আর্টটা শেষ করার পরে এরকম সিগনেচার করতে অনেক ভালো লাগে। আর আজকে আমার এই আর্টটা সিগনেচারের মাধ্যম দিয়ে শেষ হয়ে গেল। তো আজকে আমার এই ভিডিওটা কে কোথায় থেকে দেখেছেন সেটা কিন্তু জানাতে অবশ্যই ভুলবেন না। আমি ভিডিওটা শেয়ার করলাম আমাদের বগুড়া থেকে, আর আপনারা কোন জেলা থেকে দেখলেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার ফুল ভিডিওটা দেখেন অবশ্যই কিন্তু শেয়ার করে পাশে থাকবেন, এবং তাদেরকে অনেক ধন্যবাদ যারা না বলতে আগেই শেয়ার করে দেয়। আর আজকে আমার ফাইনাল লুক কলার এইটা দেখে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আর এইরকম ভিডিও পেতে অবশ্যই কিন্তু জানাবেন যে নেক্সট কোন ভিডিও নিয়ে আসব এবং কোন আর্টটা আপনারা শিখতে চান, সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।